সুমি একটি রেস্টুরেন্টের টেবিলে বার্গার নিয়ে চেয়ারে বসে আছে ওর বয়ফ্রেন্ডের অপেক্ষায়। অনেকক্ষণ বসে থাকার কারণে সুমি একটু বিরক্ত ফিল করছে। বারবার মোবাইল বের করে টাইম দেখছে। এভাবে যত টাইম এগোচ্ছে সুমির ততটাই রাগ হচ্ছে। পারুল একটি পথশিশু রেস্টুরেন্টে প্রবেশ করে একটি বাঁশের খুঁটি ধরে দাঁড়ালেন। পারুল দাঁড়িয়ে সুমির টেবিলের দিকে তাকালেন। পারুল দেখতে পেলেন সুমির সামনে প্লেটে একটা বার্গার রাখা। পারুল এক ধ্যানে বার্গার দিকে তাকিয়ে রইলেন। পাশের টেবিলে বসে আছে শিমলা আর রাজু। শিমলা বার্গার খাচ্ছিলেন। রাজু আর শিমলা দুজনেই মাঝে মাঝে পাশের টেবিলে বসে সুমির বিরক্তি ফিল করছে সেটা দেখছিলেন আর দুজনে গল্প করছিলেন। শিমলা বললেন, আমরা দুজন ভালো আছে, দুজন কেউ কাউকে দূরে রাখতে পারে না। আর দেখো ওই মেয়েটি একা একা বসে আছে, ওই মেয়েটি মনে হয় ওর বয়ফ্রেন্ডের জন্য অপেক্ষা করছে। রাজু বললেন, তুমি ঠিকই বলেছ, মেয়েটির ভাবসাব দেখে মনে হচ্ছে ওর বয়ফ্রেন্ড এখানে আসবে। ওর বয়ফ্রেন্ডের দেরি করাতে মেয়েটি দেখো রেগে সাপের মতন ফুলছে। সুমি অনেক ধৈর্য ধরে বসে থাকার পর ওর শরীরে আগুন জ্বলে যাচ্ছে। আর বসে থাকতে না পেরে রেগে চেয়ার থেকে উঠে বাইরে চলে গেলেন। সুমি চলে যাওয়ার পর পারুল ভাবতে লাগলেন, আপা মনে চলে গেছে, বার্গার খাই নাই, এখন ওই বার্গারটা আমি গিয়ে খাবো। এই কথা ভাবতে ভাবতে পারুল ওই বার্গার রাখা টেবিলের দিকে চলে গেলেন। পারুল গিয়ে চেয়ারে বসে এদিক ওদিক তাকিয়ে আছে। দুই হাতে বার্গার ধরে খাওয়া শুরু করলেন। মনে হচ্ছে যেন পারুল 2-3 দিন কিছুই খায় নাই। পারুল মনের আনন্দে অনেকদিন পর ভালো কিছু খাবার খাচ্ছে। আগে তো বলেছে একজন পথশিশুর কাছে একটি বার্গার মানে সারা জীবনের স্বপ্নের খাবার। এদিকে শিমলা আর রাজু পারুলের দিকে তাকিয়ে তাকিয়ে অবাক হয়ে রাজু শিমলাকে বললেন, দেখছো মেয়েটি বার্গারটি পাওয়ার সাথে সাথে কীভাবে খাচ্ছে, মনে হচ্ছে অনেক ক্ষুধার্ত। শিমলা বললেন, সবই হচ্ছে রিজিক, আল্লাহ তাআলা কার রুচি কোথায় রেখেছে কেউ বলতে পারে না। বার্গার খাওয়ার জন্য নিয়েছিল, ওখানে বসে থাকা মেয়েটি বার্গার খাওয়ার জন্য নিয়েছিল। দেখো এই মেয়েটির রুচিকে নাই দেখে মেয়েটি ওখান থেকে চলে গেছে। আর এই পথশিশুটি ওই মেয়ে রেখে যাওয়া বার্গার মনের আনন্দে খাচ্ছে। পারুল বার্গার খাচ্ছে এমন সময় সুমি ওর বয়ফ্রেন্ডকে নিয়ে পারুলের সামনে এসে দাঁড়ালেন। সুমি রেখে যাওয়া বার্গারটি পারুলকে খেতে দেখে সুমি রেগে দাঁত কিরমির করতে করতে বললেন, এই ফকিনীর বাচ্চা, তুই কোনোদিন খাসনি, আমার রেখে যাওয়া বার্গার তুই বসে বসে খাচ্ছিস। পারুল সুমির দিকে তাকাতেই যেন হাসি মাখা মুখখানা যেন একেবারেই মলিন হয়ে গেল। সুমির বয়ফ্রেন্ড রাকিব বলতে লাগলেন, এইসব ফকিনের বাচ্চাদের কারণে রেস্টুরেন্টে গেলে ঠিকমতো খাইতেও পারে না, খাবার সময় কি হাত বাড়িয়ে দেয়। আর তুমি এখানে বার্গার রেখে আমাকে আনতে গেলে কেন? জানো না ফকিনের বাচ্চারা সবসময় খাবার টেবিলের দিকে হাঁ করে তাকিয়ে থাকে। পাশের টেবিলে বসে শিমলা আর রাজু সবকিছুই দেখছিলেন। রাজু শিমলাকে বললেন, দেখো এই মেয়েটি রেখে যাওয়া বার্গার ওই পথশিশু খাচ্ছে দেখে ওই মেয়েটি ওর বয়ফ্রেন্ডকে নিয়ে এসে কি খারাপ ব্যবহারই না করছে, চলো গিয়ে দেখে। শিমলা আর রাজু দুজনে কথা বলে রাগান্বিত অবস্থায় সুমি টেবিলের দিকে এগিয়ে গেলেন। সুমি পারুলের সাথে খুব খারাপ ব্যবহার করছে। পারুল না পারছে ওদেরকে কিছু বলতে, না পারছে নিজে কষ্টটা সইতে। মাথা নিচু করে দাঁড়িয়ে থাকা ছাড়া পারুলের আর কিছুই করার নেই। পেটের ক্ষুধা নিবারণের জন্য মেয়েটি ভুল করে সুমি রেখে যাওয়া খাবারটি খেয়ে ফেলেছে, এটাই পারুলের অপরাধ। শিমলা আর রাজু গিয়ে সুমির পাশে দাঁড়িয়ে বললেন, এ কি, আপনারা এই মেয়েটির সাথে খারাপ ব্যবহার কেন করছেন? সুমি বললেন, এই ফকিনের বাচ্চা আমার রেখে যাওয়া বার্গারটি আমাকে না বলে খেয়ে ফেলেছে, আপনি বলেন এই ফকিনের বাচ্চাকে এখন কি করা যায়? রাজু বললেন, আপামনি কিছু মনে করবেন না, আপনি আপনার বয়ফ্রেন্ডের জন্য অনেক সময় বসে থেকে মনের ভিতরে যে রাগ জমে আছে আপনি আপনার বয়ফ্রেন্ডকে কিছু বলতে পারছেন না, তাই তো এই ক্ষুধার্ত মেয়েটির সামান্য একটু অপরাধে এই মেয়েটির সাথে আপনি আপনার রাগ মেটাচ্ছেন। একটা কথা মনে রাখবেন, আপনি হয়তো ধনির দুলালে, এই মেয়েটি আপনার মতো ধনী পরিবারে জন্মগ্রহণ করে নাই। যদি আপনার মতো ধনী পরিবারে মেয়েটির জন্ম হতো, আপনার রেখে যাওয়া বার্গার খাওয়া তো দূরের কথা, ছুঁয়েও দেখত না। একবার ভেবে দেখুন, এই মেয়েটি যে ঘরে জন্মগ্রহণ করেছে সেই ঘরে যদি আপনি জন্ম নিতেন তাহলে আপনি কি করতেন? আপনিও এই মেয়েটির মতোই মানুষের দ্বারে দ্বারে হাত পাততে হতো পেটের ক্ষুধা নিবারণ করার জন্য। আসলে আমরা বাস্তবতাকে কখনোই সামনে আনতে চাই না। আমরা কখনোই চিন্তা করি না আমাদের পাশের লোকটি কিভাবে বেঁচে আছে,
তিন বেলা খেতে পারছে নাকি না খেয়ে আছে। আমরা সবাই যার যার সুখ শান্তি নিয়ে ব্যস্ত থাকি। আমরা যারা অর্থবিত্তবান আছে, ধন সম্পদের মোহে পড়ে উঁচু নিচু কোনো কিছু খেয়াল করি না। আমরা শুধু উপরের দিকে তাকিয়ে থাকি। আমাদেরকেও ভেবে দেখতে হবে, আমাদের নিচেও অনেক মানুষ আছে যারা আমাদের দিকে তাকিয়ে থাকে। আমরা ওদের দিকে একটু সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেই কিনা। আবার এরও কিন্তু মানুষ। একটা কথা মনে রাখবেন, সবার উপরে মনুষ্যত্ব, তাহার উপরে নয়। রাজুর কথা শুনে সুমি মাথা নিচু করে পারুলের মাথায় হাত রেখে বললেন, তুমি কে আমি জানি না, তবে আমি তোমার কাছে অপরাধ করে ফেলেছি। তুমি আমার ছোট বোনের মতো, তুমি কিছু মনে করো না। ওই কথা বলে সুমি ওয়েটারকে ডাক দিলেন। ওয়েটার এসে সুমির পাশে দাঁড়িয়ে বললেন, ম্যাডাম কিছু লাগবে? সুমি পারুলের কাছে জিজ্ঞেস করলেন, তুমি কি খাবা? পারুল বললেন, আমি কিছু খাবো না, আপনার কথাতে আমার পেট ভরে আছে। পারুলের কথা শুনে সুমি ওয়েটারকে এক প্যাকেট বিরিয়ানি অর্ডার দিলেন। ওয়েটার বিরিয়ানির অর্ডার নিয়ে ওখান থেকে চলে গেলেন। সুমি রাজুকে বলতে লাগলেন, ভাই আজ আপনি আমার চোখ খুলে দিয়েছেন। আমি কখনো ভেবে দেখিনি একজন গরিব অসহায় পথশিশু কিভাবে না খেয়ে ওরা দিন পার করে। আজ বুঝতে পারলাম, আমাদের যেমন পেটে ক্ষুধা আছে, একজন পথশিশুর ঠিক একই রকম পেটে ক্ষুধা আছে। আমরা সবাই আজ থেকে আমাদের আশেপাশের সবাইকে খেয়াল করে দেখব কেউ না খেয়ে আছে কিনা। যদি আমাদের আশেপাশে কেউ না খেয়ে থাকে, আমাদের নিজের খাবারটা ভাগ করে খাওয়ার চেষ্টা করব। বন্ধুরা, আমাদের এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ।